হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওর ক্যাপশন দেখে অবশ্যই বুঝতে পারছেন কি রেসিপি হতে চলেছে। হ্যাঁ, আজকে বানাতে চলেছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক আর কুমড়োর তরকারি। বর্ষাকাল মানেই ইলিশ মাছ, আর ইলিশ মাছ বাড়িতে এলে মাথাটাকে তো আর ফেলে দেওয়া যায় না। তো পুঁই শাক আর কুমড়ো দিয়ে এই একটি দুর্দান্ত একটা তরকারি আজকে বানিয়ে ফেললাম। বছরের অন্যান্য সময়ে ইলিশ মাছ পাওয়া গেলেও এই বর্ষাকালের সময়ে যে ইলিশ মাছগুলো পাওয়া যায় তার টেস্ট যেন আলাদা রকমেরই ভালো হয়। আমি এখানে বসে পড়েছি সবজি কাটতে। কুমড়োগুলো কাটা হয়ে যাওয়ার পর আমি পুঁই শাকগুলোকেও ভালো করে বেছে ভালো করে কেটে নিলাম। এরপর এগুলোকে ধুয়ে আমি সাইডে রেখে দেব। এখানে গ্যাস অন করে আমি এই কড়াইটাতে আগে ইলিশ মাছের ঝাল করেছিলাম বলে সেটাকে ভালো করে ধুয়ে মুছে তাতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। আর আরেকটু তেল দিলাম হচ্ছে ইলিশ মাছ আগে ভেজে রেখেছিলাম। ভেজেছিলাম মানে পেটিগুলো দাগাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোর একটু তেল বেরিয়েছিল, সেই তেলটাও একটু দিলাম যাতে টেস্ট দারুণ আসে। এরপর একে একে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এই একই তেলে আমি দিয়ে দেবো ইলিশ মাছের পেটে যে তেল একটু পাওয়া গিয়েছিল, বেশ ভালো একদম টাটকা মাছ ছিল বলে সেটাও দিয়ে দিয়েছিলাম। তো চলুন এই মাছগুলো আগে ভেজে নিই ভালো করে। পুঁই শাকের সফটনেস, কুমড়োর সুইটনেস আর ইলিশ মাছের যে স্বাদ সেগুলো সব একসাথে মিলেমিশে একটা আল্টিমেট কম্বিনেশন আর কি তৈরি হয়। তো এখানে আমার মাছ আর মাছের মাথা আর তেলটা ভালো করে ভাজা হয়ে গেছে। তো আমি কড়াইতেই একেবারে সেগুলোকে খুন্তি দিয়ে ভালো করে ভেঙে নিলাম। এবার ওই একই তেলে কয়েকটা কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে আগে থেকে যে আমি ধুয়ে রেখেছিলাম পুঁই শাক আর কুমড়ো, তাতে একটু গাজরও দিয়েছিলাম, সেগুলো সব একসাথে মিলিয়ে মিলিয়ে মিশিয়ে ভালো করে সফট যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর ওই একই কড়াইতে আমি কিছুটা পরিমাণ চিনি, নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এগুলোকে সেদ্ধ হতে দেব। পরে ঢাকা চাপা দিয়ে যতক্ষণ না জল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করব। এই রান্নাটিতে জল এক্সট্রা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ পুঁই শাক থেকেও জল ছাড়বে আর কুমড়ো থেকেও জল ছাড়বে। এগুলোকে ঢাকা চাপা দিয়ে ভালো করে সময় নিয়ে সেদ্ধ করতে হবে। আমার এখানে প্রায় 90% এর মতো সেদ্ধ হয়ে গেছে। তাও দেখুন এই কড়ার চারপাশে জল দেখা যাচ্ছে। তো এই জল যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয় সেই পর্যন্ত আমি এটাকে আ কড়াতে নাড়তে থাকবো। আর এই সময় আপনারা একটু টেস্ট করে নেবেন নুন, ঝাল, মিষ্টি। এটা একটু মিষ্টি, মিষ্টি ভালো লাগে। আর আগেই বলেছি ইলিশ মাছের স্বাদের জন্য এটা একদম আলাদা রকমেরই ভালো খেতে হয়। তো এখানে আমার রেডি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাক। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।